কাল বিকেলে হঠাৎ করেই আমাদেরকে মুম্বাই থেকে চলে আসতে হলো কলকাতায়, মানে বাড়িতে সোজা। ওই দেখো ওখানে মা, দিদি ভাই আর পুচকু ছিল, আর এখানে বাবাকে টাটা করে আমি আর সোমনাথ বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে, কারণ ওর ছুটিটা আর এক্সটেন্ড করা যাচ্ছিল না, সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল। একটা ইমার্জেন্সি কল পেয়ে ওকে আজকেই জয়েন করতে হতো, সেই জন্য আমরা ঝটপট করে ওখান থেকে চলে এলাম। আর সাথে আমিও এলাম, কেননা আমি ছাড়া তো ও একদম কানা, কিচ্ছু দেখতে পাবে না, কিছু খুঁজে পাবে না, সেই জন্য আমাকে আসতেই হয়েছে ওর সাথে। তাই মাকে দিদি ভাইয়ের কাছে আর বাবার কাছে রেখে আমরা চলে এলাম। মায়ের লাস্ট চেক আপ হচ্ছে সোমবার, তো ওটা করে ওরা আবার চলে আসবে, তখন আমরা আবার মাকে দেখতে যাবো। আর এই স্কার্টটা পরে আমাকে কেমন লাগছে এটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো, কারণ এই স্কার্টটা না আমি বারোদোল মেলা থেকে কিনেছি, তো তারপর থেকে আর স্কার্টটা পরা হয়নি। এই প্রথম আমি পরলাম ফেরার দিন। আসলে আমার না স্কার্ট, ওয়ান পিস এগুলো পরতেই বেশি ভালো লাগে, আমি ভীষণ কমফর্ট ফিল করি এগুলোতে। আর এই ছেলেটাকে দেখো, বউকে নিয়ে ম্যাকডোনাল্ডসের সামনে বসে আছে, তবুও ও নিয়ে যাচ্ছে না। কতবার করে বললাম একবার চলো, একবার একটা আলু ভাজা, সরি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আসি, কিন্তু না, বলছে তুই খাওয়া তাহলে যাবো, না হলে আমি যাবো না, কারণ আমার কাছে পয়সা নেই। এটা কোনো কথা বলো তো? একটা আলু ভাজার দাম কতই বা হতে পারে। তো যাই হোক, এরকম কিছু ছোট ছোট খুনছুটি করতে করতে আমরা উঠে গেলাম বাসে, আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে। আর তারপরে দেখো আমরা চলে যাচ্ছি কিন্তু এখন আমাদের ফ্লাইটের কাছে। আর আমাদের আজকের ফ্লাইট ছিল স্পাইস জেট। আমরা যাওয়ার সময় গেছিলাম ইন্ডিগোতে, কিন্তু ফিরেছি স্পাইস জেটে। একটা থ্রিলিং ব্যাপার তো ছিল, কারণ এই ফার্স্ট টাইম আমি ওর সাথে ফ্লাই করব একসাথে। আর এই ডানার তলাটা দিয়ে আসার সময় না মনে হচ্ছিল ডানাটা আমার মাথায় ভেঙে পড়ে যাবে। আর কপাল দেখেছো, এই পড়েছি তো পড়েছে, সিটটা ঠিক আমার এই ডানার সামনে পড়েছে, আমি কিচ্ছু দেখতে পাইনি। ওই একটু একটু এপাশ ওপাশ থেকে যেটুকু দেখার কথা সেইটুকুই দেখতে পেয়েছিলাম। তো আস্তে আস্তে ছেড়ে আসলাম আমাদের সেই মুম্বাই শহরকে। এই কদিনে না শহরটাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, তবে এটা আমাদের কলকাতার কাছে কিছুই না। আর রাস্তায় জ্যামটা দেখেছো, এই জ্যামগুলো পেরিয়ে আমাদের আসতে হয়েছে, প্রায় 2 ঘন্টা লেগেছে এয়ারপোর্ট ঢুকতে। তবে এই আলোর খেলাগুলো কিন্তু ওপর থেকে দারুণ লাগছিল দেখতে। আর সেটা দেখতে দেখতেই আমরা খেয়ে নিয়েছি। সোমনাথ নিয়েছিল একটা হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম একটা 3 চিজ পাস্তা। তারপর ওটা খেয়ে দিয়ে তো ঘুমিয়েই পড়েছিলাম, বাইরের আর কিচ্ছু দেখা হয়নি। যখন ল্যান্ড করলো তখন বুঝতে পারলাম হ্যাঁ আমরা নেমে গেছি, এবার আমাদেরকে বেরোতে হবে। বেরিয়ে তারপর ব্যাগ কালেক্ট করে নিয়েছিলাম, আর ব্যাগ কালেক্ট করে নিয়ে তখন আমরা খুঁজতে বেরিয়ে গেছি মাকে, কেননা মা আর পাপা কিন্তু এসেছিল আমাদেরকে রিসিভ করতে। তো অনেক খোঁজাখুঁজির পর দেখো এই যে পেয়ে গেছি ফাইনালি, এতদিন পর দেখা হলো মায়ের সাথে, ভীষণ ভালো লাগছিল। আর ফেরার সময় আমার ইচ্ছে হলো ধাবা থেকে একটুখানি রুটি তড়কা খাবো, তো একটা ধাবায় ঢুকেছিলাম, ওখানে রুটি তড়কা খেলাম, খাওয়া দাওয়া করে ফাইনালি বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।